অল্প সময় তিনি কথা বলবেন, আদবের সাথে গুরুত্ব সহকারে তার বয়ানকে সবাই শোনার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সালামের পর মেহমান মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলেন। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আল্লাযী ইয়াসসারা হাযাল লিকাআ মা'আকুম ফি হাযিহিল লাইলাতিল মুবারাকাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যিনি আমাদেরকে আজকের এই বরকতময় মাহফিলে একত্রিত করলেন, আন ইয়াজমা'না বিকুম মাররাতান উখরা ফিল ফিরদাউসিল আ'লা, তিনি যেন আমাদেরকে দ্বিতীয়বার জান্নাতুল ফিরদাউসে নিয়ে একত্রিত করেন। আমিন। সবাই বলেন না জোরে। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীগণ, সিদ্দীকিন, সালিহিনদের সাথে, শুহাদাদের সাথে যেন আল্লাহ আমাদেরকে নিয়ে একত্রিত করেন। ওয়া হাযিহিল হাফলাতু ফি হাযিহিল মাদিনা মিনাল মাহবুবাতি ইলা কলবি। এই ফেনীতে আজকের এই মাহফিল আমার প্রিয় মাহফিলগুলোর একটি। ফাইন্নী উহিব্বুহা কাসীরান, আমি এই মাহফিলকে অনেক বেশি মহব্বত করি। ওয়া উহিব্বুল মুনাজ্জিমিন লাহা, যারা এই মাহফিলের আয়োজক তাদেরকেও আমি মহব্বত করি। ওয়া উহিব্বুল মুস্তামিঈন লাহা, যারা শ্রোতা তাদেরকেও আমি মহব্বত করি। ওয়া নাসআলুল্লাহা লানা ওয়া লাকুম জামিআন আত-তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। সকলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আমলে সন্তুষ্ট হন তা করার আমাদেরকে তৌফিক দান করেন। وهذا هو البيان الأخير في هذه السنة لي في هذه البلد المبارك بنغلاديش। এই বরকতময় বাংলাদেশে এই বছরের সফরের শেষ বয়ান আমার এটা। والله يقول ختامه مسك, আর আল্লাহ তাআলা বলেছেন যে শেষ যেন মিশকে আম্বরের মতো ভালো হয়। والله قدر أن يكون ختام البيانات لهذا العام معكم. আর আল্লাহ তাআলা এটা আগে থেকে নির্ধারণ করেছেন যে এই বছর আমার শেষ বয়ান আপনাদের সাথে হবে, وبينكم, আপনাদের কাছে হবে। لكن أريد أن يدخلوا إلى المحاضرة. ভাই, আমি আগেও যাদেরকে সম্বোধন করেছি, যারা দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে আমরা সবাই ভিতরে খালি জায়গাগুলো পুরো করে বসে পড়ি। أنا مسافر حتى أدعو لكم بالتوفيق جميعا. আপনাদের সবার জন্য আমি দোয়া করব, আমি মুসাফির, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ليلتنا هذه, আজকের এই রাত, هي الليلة الأخيرة في بنغلاديش. বাংলাদেশে আমার আজকের রাত হলো এই বছরের শেষ রাত। وغدا نسافر إلى بلد الأردن. আগামীকাল সকালে আমি জর্ডানের উদ্দেশ্যে এই দেশ ছেড়ে যাব। وفي كلها وعن جامعاتها وتمسكهم. বাংলাদেশের মানুষের ধর্মীয় বিষয় নিয়ে, তাদের দিনদারিতার বিষয় নিয়ে এবং জামিয়াগুলো নিয়ে এবং তাদের পরিবেশ নিয়ে আমি আমার দেশে গিয়ে আলোচনা করি। وهذه السفرة هي الثامنة إلى بلادكم. আর আমার এই বছর হলো ৮ম সফর বাংলাদেশে। لأنني أحببتكم في الله. কারণ আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। نسأل الله لنا ولكم التوفيق. আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে আল্লাহ সৎ কাজের তৌফিক দান করুন। أيها الأحباب الكرام, হে আমার সম্মানিত বন্ধুগণ, إن الذي يتأمل القرآن যে ব্যক্তি কোরআন গবেষণা করবে يجد أن النبي عليه الصلاة والسلام সে পাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أثنى الله عليه في غير ما موضع من القرآن. যে আল্লাহ তাআলা তার বিষয়ে কোরআনে বিভিন্ন জায়গায় প্রশংসা করেছেন। فأثنى الله على نبينا عليه الصلاة والسلام في عقله. আমাদের নবীজির আকলের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে প্রশংসা করেন। فقال, তিনি বলেন, ما ضل صاحبكم وما غوى. তোমাদের সঙ্গে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হয়ে যান নাই, বক্র হয়ে যান নাই। أثنى عليه في بصره فقال, في بصره,
নবীজির দৃষ্টি চোখের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন ما زاغ البصر وما طغى মেরাজের রাতে নবীজির দৃষ্টি বক্র হয় নাই, সীমা অতিক্রম করে নাই। أثنى عليه في لسانه فقال নবীজির জবানের প্রশংসা করে আল্লাহ বলেন وما ينطق عن الهوى তিনি নিজের ইচ্ছায় নিজের জবান থেকে কোনো কিছুই বলেন না। أثنى عليه في شرعه الذي جاء به فقال নবীজি যে শরীয়ত নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই শরীয়তের প্রশংসা করে বলেন إن هو إلا وحي يوحى এই শরীয়ত তো কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী। أثنى عليه فقال নবীজির প্রশংসা করে আল্লাহ বলেন ألم نشرح لك صدرك আমি কি আপনার বক্ষকে খুলে দেই নাই, ووضعنا عنك وزرك আর আপনার বোঝাকে আমি হালকা করে দিয়েছি, الذي أنقض ظهرك যে বোঝা আপনার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছিল, ورفعنا لك ذكرك আর আপনার আলোচনাকে আমি সমুচ্চ করেছি, ورفعنا لك ذكرك আপনার জিকিরকে আমি উচ্চতে আসন করেছি। لا تمر دقيقة এমন কোন মুহূর্ত অতিক্রম হয় না من 24 ساعة 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তের মধ্যে إلا وفيها قائل يقول কোন না কোন জায়গায় পৃথিবীর কোন না কোন অংশে কেউ না কেউ বলেন أشهد أن محمد رسول الله পৃথিবীর কোন না কোন জায়গায় কোন মুয়াজ্জিনরা এই কথা ঘোষণা দিতে থাকেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। وهذا ورفعنا لك ذكرك এটাই অর্থ রাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেছেন যে আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। أثنى عليه فقال নবীজির প্রশংসা করে আল্লাহ বলেন وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলেন আমি তো আপনাকে পাঠিয়েছি সকল জগতের রহমত স্বরূপ। أثنى عليه فقال নবীজির প্রশংসা করে আল্লাহ আরো বলেন وإنك لعلى خلق عظيم নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। إنه سيدنا তিনি আমাদের সরদার, وإمامنا আমাদের ইমাম, وشفيعنا আমাদের সুপারিশকারী, وقدوتنا আমাদের নেতা। ومن نفديه بآبائنا তার জন্যই আমাদের পিতাদেরকে কুরবান করি, وأمهاتنا আমাদের মায়েদেরকে, وأزواجنا আমাদের স্ত্রীদেরকে, وأولادنا আমাদের সন্তানাদিকে, وأموالنا আমাদের সকল সম্পদ। بل نفديه بالناس أجمعين بالناس أجمعين বরং সকল মানুষ তার জন্য কুরবান হয়। إنه محمد তিনি মুহাম্মদ ابن عبد الله আব্দুল্লাহর ছেলে, ابن عبد المطلب তিনি মুত্তালিবের ছেলে, ابن هاشم ইবনে হাশেম, ابن عبد مناف ইবনে আব্দ মানাফ, ابن قصي ইবনে কুসাই, ابن كلاب ইবনে কিলাব, ابن مرة ইবনে মুররা। القرشي তিনি কুরাশি, الهاشمي তিনি হাশিমি, المكي তিনি মাক্কি, العربي তিনি আরবি। الذي اصطفاه الله رحمة للعالمين আল্লাহ তাআলা তাকে সমস্ত জগতের রহমত হিসাবে নির্বাচিত করেছেন। الذي اختاره الله رحمة للعالمين আল্লাহ তাআলা তাকে সকল জগতের রহমত হিসাবে নির্বাচিত করেছেন। سيدنا محمد আমাদের সরদার صلى মুহাম্মদ الله عليه وسلم خاتم الأنبياء তিনি সমস্ত নবীদের শেষ নবী, لا نبي بعده তারপরে আর কোন নবী নাই, ولا رسول بعده তারপরে আর কোন রাসূল নাই। ما كان محمد মুহাম্মদ ছিলেন না أبا أحد من رجالكم তোমাদের কোন পুরুষের পিতা, ولكن رسول الله বরং তিনি আল্লাহর রাসূল وخاتم النبيين
এবং নবীদের শেষ নবী وما محمد মুহাম্মদ إلا رسول কেবলমাত্র রাসূল ছিলেন, قد خلت من قبله الرسل مضت من قبله الرسل তার পূর্বে অনেক রাসূল অতিক্রম করেছেন। وقال صلى الله عليه وسلم নবীজি বলেন, إن مثلي ومثل الأنبياء আমার আর অন্যান্য নবীদের উদাহরণ হলো كمثل رجل بنى بناء যে এক ব্যক্তি একটি ঘর নির্মাণ করলো, فأحكمه মজবুত ভাবে করলো, إلا موضع لبنة তবে একটি ইটের জায়গা খালি রাখলো। فأنا اللبنة আমি হলাম সেই ইট, وأنا خاتم الأنبياء আমি হইলাম নবীদের শেষ নবী, فلا نبي بعدي অতএব আমার পরে কোনো নবী নাই। وقال صلى الله عليه وسلم لعلي بن أبي طالب নবীজি আলী ইবনে আবি তালিবকে বলেন, ألا ترضى তুমি কি এতে সন্তুষ্ট নও أن تكون مني যে তুমি আমার পক্ষ থেকে হবে بمنزلة هارون من موسى যেরকম মূসার পক্ষ থেকে হারুন যে স্থলে ছিল সেই স্থলে, إلا أنه لا نبي بعدي তবে জেনে রাখো আমার পরে কিন্তু কোনো নবী নাই। فلا نبي بعده অতএব তারপরে আর কোনো নবী নাই, ولا رسول بعده তারপরে আর কোনো রাসূল নাই। في ليلة الإسراء والمعراج ইসরা এবং মেরাজের রাতে جمع الله له الأنبياء جميعا في المسجد الأقصى المبارك আল্লাহ তাআলা তার সম্মানার্থে সকল নবী রাসূলগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। الله ذكر في القرآن 25 رسولا ونبيا আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। والنبي عليه الصلاة والسلام يسأل عن عدد الأنبياء والمرسلين আমাদের নবীজিকে নবী এবং রাসূলদের সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। فقال 125,000 نبي ورسول তিনি উত্তরে বলেছিলেন যে নবী রাসূলদের সংখ্যা হলো 1,24,000, منهم তাদের থেকে 315 رسولا 315 জন হলেন রাসূল। كلهم جمعوا للنبي عليه الصلاة والسلام ليلة الإسراء والمعراج তারা সবাই একত্রিত হলেন লাইলাতুল ইসরা এবং মেরাজে বাইতুল মুকাদ্দাসে। فلما اجتمعوا তারা যখন সকলে একত্রিত হলেন, وجاءه النبي عليه الصلاة والسلام নবীজি তাদের কাছে গেলেন। أمر جبريل النبي صلى الله عليه وسلم أن يتقدم عليهم أجمعين জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে সবার সামনে আগে বাড়ার জন্য বললেন, وأن يصلي بهم إماما ইমামতি করার জন্য নামাজের আদেশ করলেন। صلاة النبي صلى الله عليه وسلم بالأنبياء নবীদের ইমামতি করে নামাজ পড়ানোর অর্থ হলো دليل على فضله এটা আমাদের নবীজির সম্মানের দলিল, دليل على علو مكانته নবীজির উচ্চ সম্মানের দলিল, دليل على عظيم منزلته তার মহান মর্যাদার দলিল, ودليل على أنه خاتم هؤلاء الأنبياء جميعا والمرسلين এবং একতার প্রমাণ যে তিনি সকল নবী রাসূলগণের শেষ। فلا نبي بعده অতএব তারপর আর কোনো নবী নাই, ولا رسول بعده তারপরে আর কোনো রাসূল নাই। نؤمن بك يا رسول الله হে আল্লাহর রাসূল, আমরা আপনাকেই বিশ্বাস করি। ونحبك يا رسول الله হে আল্লাহর রাসূল, আমরা আপনাকেই ভালোবাসি, ونتبعك يا رسول الله আপনাকে আমরা অনুসরণ করি, ونفديك بكل شيء يا رسول الله আপনার জন্যই আমাদের সর্বস্ব কুরবান করি। فلا نؤمن بالقادياني কাদিয়ানীকে আমরা বিশ্বাস করি না, لا نتبع القادياني কাদিয়ানীকে আমরা মানি না, لا نتبع القادياني কাদিয়ানীকে অনুসরণ করি না। القادياني কাদিয়ানী كافر কাফের, القادياني كافر بالله কাদিয়ানী আল্লাহর পক্ষ থেকে কাফের। সে محمد رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رسول رب العالمين রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। القادياني আর কাদিয়ানী رسول الشيطان শয়তানের রাসূল। محمد رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اختاره رب العالمين রব্বুল আলামিন তাকে নির্বাচিত করেছেন। القادياني আর কাদিয়ানী اختاره الشيطان শয়তান তাকে নির্বাচিত করেছে। محمد رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اصطفاه رب العالمين রব্বুল আলামিন তাকে চয়ন করেছেন। القادياني
আর কাদিয়ানি اصطفاه الشيطان শয়তান তাকে নির্বাচিত করেছে। فنتبع النبي عليه الصلاة والسلام অতএব আমরা আমাদের নবীজির অনুসরণ করব, ونطيعه তাকে মানব। حقه علينا তার হক হলো আমাদের উপর। هذه الليلة هي ليلته আজকের রাত হলো নবীজির মহব্বতের রাত। هذه ليلة رسول الله আজকের রাত আমাদের রাসূলুল্লাহর রাত। نحن نحبه আমরা তাকে মহব্বত করব। نريد أن تزداد محبته في قلوبنا আমাদের অন্তরে যেন তার মহব্বত বৃদ্ধি পায়। نطيع رسول الله আমরা আল্লাহর রাসূলকে মানব। نلتزم سنة رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরব। نستجيب لرسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহর ডাকে সাড়া দিব। نكثر الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ পাঠ করব। رسولنا صلى الله عليه وسلم আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أكرمه الله بمعجزات অনেক মুজিজা দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। دالة على أنه مبعوث من عند الله এটা প্রমাণ করবার জন্য যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। القادياني أين معجزاته কাদিয়ানির জন্য এরকম কোন মুজিজা আছে? أين آياته কোথায় তার নিদর্শন? النبي عليه الصلاة والسلام আমাদের নবীজি روى مسلم في صحيحه সহিহ মুসলিম শরীফে বর্ণনা, قال صلى الله عليه وسلم নবীজি বলেন, إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث নবীজি বলেন, মক্কাতে আমি এমন এক পাথরকে চিনি, আমি নবুয়ত লাভ করার আগে সেই পাথর আমাকে সালাম করত। الحجر পাথর يقول السلام عليك يا رسول الله নবীজিকে দেখলে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। القادياني سلم علي الحجر কাদিয়ানিকে কোন পাথরকে সালাম করেছে? الله أكبر النبي عليه الصلاة والسلام আমাদের নবীজি قال جابر জাবের বলেন, قالوا يا رسول الله তারা বললেন, হে আল্লাহর রাসূল, إنها هنا جمل أصبح كالكلب الكلب المسعور মদিনাতে এক উট এরকম যে পাগলা কুকুরের নেই, পাগল হয়ে গেছে। فقال أدخلوني عليه নবীজি বললেন, আমাকে ওই উটের কাছে নিয়ে যাও। فقالوا نخاف عليك منه يا رسول الله সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে তো আমরা ভয় করি, উট কোনো ক্ষতি করতে পারে আপনার, সে তো পাগল উট। قال أدخلوني عليه নবীজি বললেন, আমাকে নিয়ে চলো। قال جابر জাবের বলেন, فدخل النبي صلى الله عليه وسلم على الجمل নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের কাছে গেলেন। فلما رأى الجمل النبي عليه الصلاة والسلام উট যখন নবীকে দেখলো, سجد عند رجليه নবীজির পায়ের কাছে এসে সিজদায় পড়ে গেল। ثم رفع النبي صلى الله عليه وسلم رأس الجمل নবীজি দুই হাতে উটের মাথাকে উপরে তুললেন। والجمل يبكي এই পাগলা উটটি তখন কাঁদতেছিল। فمسح النبي صلى الله عليه وسلم دموع الجمل দয়ার নবী তখন নিজ হাতে উটের চোখ এবং তার অশ্রু মুছে দিচ্ছেন। ثم قال من صاحب هذه البهيمة নবীজি জিজ্ঞেস করলেন, এই জন্তুর মালিক কে? فقام فتى من الأنصار وقال أنا يا رسول الله আনসারী এক যুবক দাঁড়িয়ে বলল, আমি এ রাসূলুল্লাহ। قال فإنه شكا إلي নবীজি বললেন, উট তো আমার কাছে এই অভিযোগ করলো। الجمل يشكو للنبي عليه الصلاة والسلام উট নবীজির কাছে অভিযোগ করতেছে। الجمل يسجد للنبي عليه الصلاة والسلام উট নবীজিকে সিজদা করতেছে। الجمل يبكي للنبي عليه الصلاة والسلام নবীজির সামনে উট কাঁদতেছে। لأن الله يقول عنه وما أرسلناك إلا رحمة للعالمين কেননা নবী আল্লাহ তাআলা তো বলেছেন যে আমি আপনাকে সকল জগতের রহমত হিসেবে পাঠাইছি। قال شكا إلي أنك تجيعه وتحمله فوق طاقته নবীজি বললেন যে এই উট মালিকের ব্যাপারে আমার কাছে অভিযোগ করলো যে তুমি তাকে সামর্থ্যের বাহিরে বোঝা বহন করাও এবং তাকে ক্ষুধার্ত রাখো, তাকে প্রয়োজন অনুযায়ী খাবার দাও না। يعني الجمل صار كالكلب الكلب পাগলা
বিড়াল কুকুরের নেই, এই উট হয়ে গেল بسبب سوء المعاملة. তার সাথে খারাপ ব্যবহার করবার কারণে। إلى من شكا؟ কার কাছে অভিযোগ করলো? কার কাছে অভিযোগ দিল উঠে? ইলা রাসূলিল্লাহ। إلى من سجد؟ কার সামনে উট সিজদা করলো? إلى من بكى؟ কার সামনে উট কাঁদলো? القادياني بكى له جمل. কাদিয়ানির সামনে কোন উট কাঁদছে? القادياني سجد له جمل. কোন কাদিয়ানির সামনে সিজদা করছে উঠে? القادياني شكى له جمل. কাদিয়ানির কাছে কোন উট এসে অভিযোগ করছে? لما انتهى هذا الأمر قصة، لما انتهت القصة এই ঘটনা যখন শেষ হলো, أتى النبي عليه الصلاة والسلام إلى الصحابة. নবীজি আসলেন সাহাবাদের কাছে। معاذ لما رأى قدوم النبي عليه الصلاة والسلام، معاذ ابن جبل মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজিকে, سجد للنبي عليه الصلاة والسلام তিনিও নবীজির সামনে সিজদায় পড়ে গেলেন। فقال له صلى الله عليه وسلم ما هذا يا جابر؟ নবীজি বললেন, হে মুআজ, এটা কি? قال يا رسول الله بهائم تسجد لك نحن أولى. মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, জন্তুরা আপনার জন্য সিজদা করে, উঠে সিজদা করে, তা আমরা তো আরো বেশি হকদার আপনাকে সিজদা করবার। قال لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها من عظم حقه عليها. নবীজি বলেন, আমি যদি কাউকে সিজদা করার আদেশ করতাম আল্লাহকে বাদ দিয়ে, তাহলে স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন স্বামীর হক আদায় করার জন্য, স্বামীর বিরাট হক থাকবার কারণে স্ত্রীদেরকে আমি আদেশ করতাম তারা যেন স্বামীকে সিজদা করে। ونهاه عن السجود. কিন্তু নবীজি সকলকে আল্লাহ ছাড়া বাকি কারো জন্য সিজদা করতে নিষেধ করে দিলেন। في يوم الحديبية হুদাইবিয়ার দিন النبي عليه الصلاة والسلام قال له الصحابة সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, يا رسول الله হে আল্লাহর রাসূল, نفد الماء معنا আমাদের সাথে পানি যা ছিল সব শেষ হয়ে গেছে, ولا يوجد معنا إلا ما بين يديك. আপনার সামনে সামান্য যে পানি ওইটাই বাকি আছে। قال فوضع النبي صلى الله عليه وسلم يده في الماء নবীজি ওই ছোট বর্তনের পানির মধ্যে হাত রাখলেন, فنبع الماء من بين أصابعه. সাথে সাথে নবীজির আঙ্গুলগুলো থেকে পানির প্রস্রবণ জারি হয়ে গেল। فتوضأ الصحابة সকল সাহাবারা সেখান থেকে ওযু করলেন, وشرب الصحابة সকলে সেখান থেকে পান করলেন وحملوا معهم إلى المدينة. এবং তাদের বর্তনগুলো ভরে মদিনা পর্যন্ত নিয়ে গেলেন। النبي عليه الصلاة والسلام كان إذا خطب الجمعة اتكأ على جذع شجرة. নবীজি যখন জুমার খুতবা দিতেন তখন খেজুর গাছের একটি ডালের উপর হাত রাখতেন। فقالوا يا رسول الله إن الناس قد كثروا وهم يحبون رؤياك هل نجعل لك منبرا؟ সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো অনেক বেড়ে গেছে, সবাই চায় বয়ানের সময়, খুতবার সময় আপনাকে দেখতে, সেই জন্য আপনার জন্য কি আমরা উঁচু মিম্বর নির্মাণ করব? قال نعم من 3 درجات. নবীজি বললেন, হ্যাঁ, 3 তাকের মিম্বর বানাও। فصنعوا له منبرا মিম্বর তৈরি হলো, ووضعوه في قبلة المسجد. মসজিদের কিবলার দিকে রাখা হলো। وجاء يوم الجمعة জুমার দিন আসলো, ومر النبي صلى الله عليه وسلم من جوار الجذع ওই খেজুর গাছের ডাল পাড়ি দিয়ে নবীজি চলে গেলেন। وما وقف عنده খেজুর গাছের ডালের কাছে তিনি দাঁড়ালেন না, وتجاوزه অন্য দিনের মতো খেজুর গাছের ডালে হাত দিলেন না, তিনি ওটা অতিক্রম করলেন। وصعد المنبر তিনি গিয়ে মিম্বরে উঠলেন, واستقبل الناس মানুষের মুখোমুখি হলেন, وسلم عليهم সকলকে সালাম দিলেন, وجلس على المنبر. মিম্বরে গিয়ে বসলেন। قالوا فسمع للجذع صياح مثل صياح الصبي الصغير. সাহাবারা বললেন, এই সময়ে ওই খেজুর গাছের ডাল থেকে ছোট বাচ্চার চিৎকারের আওয়াজের নেই কান্নার আওয়াজ বের হইতে লাগলো। وما زال الجذع يصيح ويبكي আর এই খেজুর গাছের ডাল কাটতে লাগলো আর চিৎকার করতে লাগলো, حتى نزل النبي عليه الصلاة والسلام عن المنبر এমনকি নবীজি মিম্বর থেকে নেমে আসলেন, واحتضن الجذع.
খেজুর গাছের ডালকে আদরের সাথে তিনি আয়েশা কুলে তুলে নিলেন। كيف لما ولدك الصغير يبكي فتحضنه؟ যেরকম শিশু বাচ্চা কাঁদলে আদর করে লোকেরা কুলে নেয়। معلوم؟ فيبدأ صوت صياحه ينقطع ينقطع ينقطع. মেহমান যখন মালুম বলবেন, মানে জিজ্ঞেস করতেছেন যে আপনারা বুঝতেছেন কিনা, আপনারা উত্তরে বলবেন মালুম, যে আমরা বুঝতেছি। معلوم؟ ما شاء الله ما شاء الله. فاحتضنه فبدأ الصوت ينقطع شيئا فشيئا. ছোট শিশু বাচ্চা কাঁদলে যেরকম মায়েরা কুলে নিয়ে আদর করে, নবীজি ঠিক তদ্রূপ মিম্বর থেকে নেমে আইসা ওই খেজুর গাছের ডালকে কুলে নিয়ে আদর করলেন। আস্তে আস্তে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। ثم قال عليه الصلاة والسلام: নবীজি তখন বললেন, لو لم أفعل ذلك لبقي يبكي إلى يوم القيامة. যদি আমি আদর করে তাকে কোলে না নিতাম তাহলে কিয়ামত পর্যন্ত এই গাছের ডাল কাঁদতেই থাকতো, কাঁদতেই থাকতো। سبحان الله سبحان الله. আর জোরে জোরে। لماذا بكى الجذع؟ খেজুর গাছের ডাল কেন কাঁদলো? কেন কাঁদলো বলেন? حبا لرسول الله، রাসূলুল্লাহর মহব্বতে, شوقا لرسول الله، রাসূলুল্লাহর প্রতি তার আগ্রহের কারণে। هنيئا للجذع بمحبة الرسول صلى الله عليه وسلم. খেজুর গাছের ডালের কত সৌভাগ্য, সে রাসূলকে মহব্বত করে। أليس نحن أولى بهذه المحبة؟ আমরা কি তার চেয়েও বেশি অধিকারী না রাসূলকে মহব্বত করা? أليس نحن أولى بهذا الاشتياق؟ আমাদের কি তার চেয়েও বেশি আগ্রহী হওয়া উচিত না নবীর দিকে? أليس نحن أولى بهذا البكاء؟ আমাদের কি তার চেয়ে আরো বেশি কান্না করা উচিত না? شوقا وحبا للنبي عليه الصلاة والسلام নবীর মহব্বতে আর ভালোবাসায়। في يوم بدر বদরের যুদ্ধের দিন النبي عليه الصلاة والسلام নবীজি كان أبو جهل يتطاول على النبي عليه الصلاة والسلام بالسب والشتم، আবু জাহাল নবীজির উপর অনেক বেশি গালিগালাজ করত। فقام عبد الله بن مسعود رضي الله عنه বদর যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ালেন। فسئل من معاذ، عبد الله بن مسعود মুআজ জিজ্ঞেস করলেন, يسأله عن أبو جهل: هل تعرف أبا جهل؟ معاذ بن عفراء. মুআজ ইবনে আফরা এসে জিজ্ঞেস করতেছে, আপনি কি আবু জাহেলকে চিনেন? هل تعرف أبا جهل؟ আপনি কি আবু জাহেলকে চিনেন? قال: نعم. বললেন যে হ্যাঁ। لما؟ তুমি কেন জিজ্ঞেস করতেছো আবু জাহেলের ব্যাপারে? قال: بلغني أنه يسب النبي عليه الصلاة والسلام. মুআজ ইবনে আফরা বলে যে আমি জানতে পেরেছি যে আবু জাহেল নাকি নবীকে গালিগালাজ করে। والله لئن رأيته আল্লাহর কসম, আজকে যদি আমি আবু জাহেলকে পাই এই ময়দানে, لا يفارق سوادي سواده حتى يموت الأعجل منا. আমাদের দুইজনের একজন মরা পর্যন্ত আমি তাকে ছাড়ব না। فبدأت المعركة، بدأت المعركة এভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। وظهر أبو جهل আবু জাহেল সামনে আসলো। فقال: هذا أبو جهل. তিনি দেখায় দিলেন, ওই যে দেখো আবু জাহেল সামনে আসছে। فجاءه معاذ بن عفراء، মুআজ ইবনে আফরা তখন আসলো। ومعه معاذ آخر من الصحابة، معاذين. আরেকজন মুআজ তার সাথে ছিলেন, দুই মুআজ সাহাবাদের মধ্যে। فاعتدوا على أبو جهل فقتلوه. তারা দুইজন দৌড়ে গিয়ে আবু জাহেলকে হত্যা করলো। وضعوا سيوفهم في صدر أبي جهل. আবু জাহেলের বুকের মধ্যে তাদের তরবারি দিয়ে আঘাত করলো। ثم رآه ابن مسعود يخور، يعني ينازع. ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তারা দুইজন ঝগড়া করতেছে। فوقف على صدره وطعنه طعنة الموت. তিনি গিয়ে আবু জাহেলের বুকের উপর বসলেন এবং তাকে হত্যা করলেন। فقتله ثلاثة. এইবার তিন ব্যক্তি আবু জাহেলকে হত্যা করলেন। معاذين وابن مسعود. দুই মুআজ আর আব্দুল্লাহ ইবনে মাসউদ। جاء المعاذين إلى النبي عليه الصلاة والسلام. দুই মুআজ নবীজির কাছে আসলেন। قالوا: يا رسول الله أنا قتلت أبو جهل. আয়েশা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি আবু জাহেলকে হত্যা করে আসলাম। ويقول الآخر: أنا قتلته يا رسول الله.
আরেক মুআজ বলতেছে না আমি হত্যা করে আসছি। فقال صلى الله عليه وسلم هل مسحتم السيوف؟ নবীজি তাদের কে হত্যাকারী নির্ধারণ করার জন্য জিজ্ঞেস করলেন তোমাদের তরবারি কি মুছে ফেলছো? فقالوا لا. দুই মুআজই বলল যে না তরবারি মুছে নাই। فنظر النبي صلى الله عليه وسلم إلى سيف المعاذين. দুই মুআজের তরবারির দিকে দেখলেন নবীজি যে তাদের তরবারিতে রক্ত লেগে আছে কিনা। وقال كلاكما قتله. নবীজি তখন বললেন যে হ্যাঁ তোমরা দুইজন মিলে আবু জাহেলকে মারছো। لماذا قتلوا أبو جهل؟ তারা আবু জাহেলকে কেন হত্যা করলো? المعاذين. এই দুই মুআজ। ثم ابن مسعود وقف على صدره وطعنه طعنة الموت. সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বুকের উপর চড়ে হত্যা করলো কেন? لماذا؟ কেন? محبة لرسول الله صلى الله عليه وسلم. রাসূলুল্লাহর মহব্বতের খাতিরে, غيرة على رسول الله صلى الله عليه وسلم. রাসূলের প্রতি তাদের আত্মাভিমান থাকার কারণে في يوم الحديبية হুদায়বিয়ার দিন لما جاء أهل قريش يصالحون ويفاوضون النبي عليه الصلاة والسلام. কুরাইশরা যখন আসলো নবীজির সাথে সন্ধি চুক্তি করবার জন্য, قال عروة بن مسعود الثقفي উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে وفدت على الملوك আমি রাজা বাদশাহের দরবারে গিয়েছি, على كسرى কেসরার দরবারে গিয়েছি, وهرقل হেরাক্লিয়াসের দরবারেও গিয়েছি, والنجاشي. নাজাসির দরবারেও গিয়েছি। ما رأيت أحدا কোন বাদশাকে এরকম পাই নাই يعظم أحدا যে তাদেরকে কেউ এভাবে সম্মান করে كتعظيم أصحاب محمد لمحمد. যেভাবে মুহাম্মাদের সাহাবারা মুহাম্মদকে সম্মান করে। تعظيما منهم للرسول عليه الصلاة والسلام. সাহাবায়ে কেরামের এই তাজিম আল্লাহর নবীকে। لما جاء عروة بن مسعود يفاوض النبي عليه الصلاة والسلام উরওয়া ইবনে মাসউদ যখন আসলো নবীজির সাথে কথা বলবার জন্য, كان وهو يتكلم معه নবীজির সাথে সে কথা বলছিল, يحرك يده كما ترون لا نحرك يدي. عروة بن مسعود كان وهو يتكلم مع النبي عليه الصلاة والسلام يحرك يده. নবীজির সামনে আলোচনা করবার সময় উরওয়া ইবনে মাসউদ তার হাত নাড়াচ্ছিল যেভাবে কথা বলার সময় আমরা হাত নাড়াই। وكانت إذا تحركت يد عروة بن مسعود تضرب لحية النبي عليه الصلاة والسلام. উরওয়া ইবনে মাসউদ কথা বলার সময় যখন তার হাত নাড়াইতো নবীজির দাড়ি মুবারকে আয়েশা হাত লাগতো। من كان واقفا عند النبي عليه الصلاة والسلام من الصحابة সাহাবাদের মধ্যে যিনি নবীজির পাশে দাঁড়ানো ছিলেন المغيرة بن شعبة. তিনি ছিলেন মুগীরা ইবনে শুবা। كان إذا اقتربت يد عروة بن مسعود على لحية النبي عليه الصلاة والسلام যখন এই উরওয়া ইবনে মাসউদের হাত নবীজির দাড়ি মুবারকের কাছাকাছি হইতো, ماذا فعل المغيرة بن شعبة؟ মুগীরা ইবনে শুবা কি করতেন? ضربه بالسيف على يده তার হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করতেন وهو يقول আর বলতেন أبعد يدك عن رسول الله. আল্লাহর রাসূল থেকে তোমার হাতকে দূরে রাখো, أبعد يدك عن رسول الله. আল্লাহর রাসূল থেকে হাত দূরে সরাও। وإن عادت দ্বিতীয়বার যদি করো لأقطعنها. তাহলে তোমার হাত কেটে দিব। محبة للنبي عليه الصلاة والسلام. এই হলো নবীজির ভালোবাসা, غيرة على النبي عليه الصلاة والسلام. এটা হলো নবীজির কাছে আমাদের আত্মাভিমান। بعد غزوة بدر الكبرى গাজওয়ে বদরের পর جلس عمير بن وهب উমাইর ইবনে ওয়াহাব বসলো, وصفوان بن أمية. عمرو بن وهب. আমর ইবনে ওয়াহাব আর সাফওয়ান ইবনে উমাইয়া বসলো। عمير ابن وهب. عمير بن وهب. উমাইর ইবনে ওয়াহাব আর সাফওয়ান ইবনে উমাইয়া কাবার পাশে বসলো। كانوا مشركين. আর তখন দুইজনই মুশরিক ছিলেন। ثم أسلموا رضي الله عنهم. পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করছেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। بعد غزوة بدر كانوا مشركين. বদর যুদ্ধের পর তারা মুশরিক ছিল ওই সময়ে। جلسوا في حجر الكعبة. তারা কাবার পাশে বসলো। فقال عمير بن وهب لصفوان بن أمية. উমাইর ইবনে ওয়াহাব সাফওয়ান ইবনে উমাইয়াকে বলল, والله يا صفوان আল্লাহর কসম হে সাফওয়ান, لولا دين علي যদি আমার কাঁধে ঋণের বোঝা না হতো, وعيال أخاف عليهم الضيعة
আমার পরিবার পরিজনের বোঝা যদি আমার উপর না থাকতো, যে আমি না থাকলে যাদের ধ্বংস হওয়ার আশঙ্কা আছে, لركبت إلى محمد لأقطع رأسه. আমি মুহাম্মদের কাছে গিয়ে তার কাল্লা কেটে নিয়ে আসতাম। فقال له صفوان: সফওয়ান তাকে বলল, يا عمير হে উমাইর, دينك ديني আরে তোমার ঋণ আমার উপর, وعيالك عيالي তোমার পরিবার আমার উপর, أواسيهم بمالي. আমার সম্পদ দিয়ে আমি তাদেরকে সাহায্য করব। اركب إلى محمد واقطع رأسه. তুমি যাও মুহাম্মদের কাছে তার কাল্লা কাটা নিয়ে আসো। فقال له عمير: উমাইর বলল, لا تحدث عني ذلك. এই বিষয়টি তুমি আর কারো কাছে প্রকাশ করিও না। يريد أن يبقى الأمر خفية. তাদের এই ষড়যন্ত্র যেন গোপন থাকে, তারা এইভাবে ব্যবস্থা নিল। ثم بعد أيام কয়েকদিন পর يخرج عمير بن وهب উমাইর ইবনে ওয়াহাব বের হলো إلى المدينة মদিনার দিকে। ويصل المدينة মদিনায় গিয়ে পৌঁছলো, ويمشي في شوارعها মদিনার গলিতে সে চলতে লাগলো। ويراه عمر بن الخطاب ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন, ويقول: বললেন, عمير بن وهب হে উমাইর, এটা তো দেখা যায় উমাইর ইবনে ওয়াহাব, عدو الله، সে তো আল্লাহর দুশমন। والله ما جاء إلا لشر. আল্লাহর কসম, নিশ্চয়ই সে কোনো ষড়যন্ত্র নিয়ে আসছে। ثم أخبر النبي عليه الصلاة والسلام عنه. হযরত উমর গিয়া নবীজিকে এই ব্যাপারে খবর দিলেন। اسمع الآن، খুব খেয়াল করে শুনবেন, اسمعوا الآن، খেয়াল করে শুনেন। اسمعوا نبيكم عليه الصلاة والسلام. আরে আপনাদের নবীজির ব্যাপারে শুনেন। قلت لكم هذه الليلة ليلته. বলছিলাম আজকের রাত নবীজির রাত। قال عمر: يا رسول الله، عمير بن وهب. হযরত উমর বললেন, হে আল্লাহর রাসূল, উমাইর ইবনে ওয়াহাব আসছে। قال: ادخله علي. নবীজি বললেন, তাকে নিয়ে আসো আমার কাছে। يا رسول الله، السيف بيده. হে আল্লাহর রাসূল, তার হাতে তো তরবারি আছে। ادخله علي. নবীজি বললেন, ঠিক আছে, নিয়ে আসো তাকে। يا رسول الله، نخاف عليك منه. ওমর বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো ভয় করতেছি সে কোনো অসুবিধা করবে। قال: ادخله علي. নবীজি বললেন, নিয়ে আসো তাকে। عمير بن وهب قادم للمدينة، لماذا؟ اسألهم. উমাইর ইবনে ওয়াহাব মদিনাতে কেন আসছে? ها؟ কি কারণে আসছে? লিকাতলিন নবী, صلى الله عليه وسلم. নবীজিকে হত্যা করবার জন্য। এটা না। فدخل হ্যাঁ, উমাইর ইবনে ওয়াহাব আসলো, والسيف بيده. তার হাতে তরবারিও ছিল। ليس معهم في الحجرة أحد. নবীজির হুজরায় তখন আর কেউ ছিল না। فقال له صلى الله عليه وسلم: নবীজি তাকে বললেন, يا عمير، হে উমাইর, ما الذي جاء بك؟ কোন জিনিস তোমাকে এখানে নিয়ে আসছে? قال: يا محمد. قال: يا محمد. لا يقول يا رسول الله لأنه غير مسلم. হ্যাঁ, সে অমুসলিম ছিল, মুশরিক ছিল, সে সম্বোধন করে হে মুহাম্মদ বলে। قال: يا محمد، হে মুহাম্মদ, جئت أقدم الشفاعة لأسيرين من أسرى بدر. বদরের দুই কয়েদির ব্যাপারে সুপারিশ করার উদ্দেশ্যে আমি আসছি আপনার কাছে। قال: اصدقني، ما الذي جاء بك؟ নবীজি বললেন, আরে তুমি সত্য করে বলো কি জন্য আসছো, كن صادق. তুমি সত্য কথা বলো। قال: ما جئت إلا لهذا. উমাইর বলে, না, আমি তো এই জন্যই আসছি। قال: وما بال السيف بيدك؟ لماذا تحمل السيف؟ নবীজি বলেন, তাহলে তুমি তরবারি কেন নিয়ে আসছো? قال: تبا لها من سيوف. সে বলতেছে, তরবারির জন্য ধ্বংস হোক। ماذا قدمت لنا السيوف في يوم بدر؟ انهزمنا. বদরের দিন তো এই তরবারি আমাদের কোনো উপকারে আসে নাই, আমরা তো পরাজিত হইলাম। قال: اصدقني، ما الذي جاء بك؟ নবীজি বলেন, আরে সত্য করে বলো কি কারণে তুমি আসছো। قال: ما جئت إلا لهذا. সে উত্তরে বলে যে, না, আমি এই কারণেই আসছি। عندها قال له صلى الله عليه وسلم: তখন নবীজি বললেন, ولماذا يا عمير তাহলে কেন বসছিলা হে উমাইর? جلست مع صفوان بن أمية في حجر الكعبة ওই কাবার পাশে সফওয়ান ইবনে উমাইয়ার সাথে গোপনে কেন বসছিলা? وقلت له: لولا دين علي তুমি তখন বলছিলে এই কথা যে আমার উপর যদি ঋণের বোঝা না হইতো, وعيال أخاف عليهم الضيعة আমার যদি পরিবার পরিজনের বিষয়টা না থাকতো, لركبت إلى محمد لأقطع
رأسه তাহলে আমি মুহাম্মদের কাল্লা কাইটা নিয়ে আসতাম। فأجابك صفوان সফওয়ান তখন তোমাকে উত্তর করেছিল, يا عمير হে উমাইর। الآن النبي يقول له عليه الصلاة والسلام তাদের ওই গোপন ষড়যন্ত্রের কথা নবীজি তাকে বলতেছেন। والنبي أخبر بوحي من الله আল্লাহর পক্ষ থেকে নবীজি ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন। فأجابك صفوان সফওয়ান তো তোমার উত্তর করেছিল, يا عمير হে উমাইর, دينك ديني وعيالك عيالي اركب إلى محمد তোমার ঋণ আমার উপর, তোমার পরিবার পরিজন আমার উপর, তুমি যাও মুহাম্মদের কাছে, واقتله وأرحنا منه তাকে গিয়ে হত্যা করো আর আমাদেরকে তার থেকে প্রশান্তি দাও। فقلت له لا تحدث عني তখন তো তুমি বলেছিলা সফওয়ানকে যে এই বিষয়টা যেন গোপন থাকে, কারো সামনে প্রকাশ না হয়। وها أنت عندي يا عمير হে উমাইর, এখন তো তুমি আমার সামনেই আছো। والسيف بيدك يا عمير উমাইর, তোমার হাতে তোমার তরবারিও আছে। وليس معنا أحد يا عمير আর বাধা দেওয়ার মতো তো এখানে আর কেউ উপস্থিত নাই। والله سيحميني منك يا عمير আর আল্লাহ তোমার ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচাবে হে উমাইর। فسقط السيف من يد عمير এই কথা বলার সাথে সাথে উমাইরের হাত থেকে তরবারি পড়ে গেল। وسقط على الأرض عمير উমাইর জমিনে লুটায়া পড়ল। وجعل يقول আর তখন সে বলতে লাগলো, والله يا رسول الله আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল। قبلها يقول يا محمد একটু আগে তার সম্বোধন ছিল ইয়া মুহাম্মদ বলে, الآن يقول والله يا رسول الله আর তার সম্বোধন পরিবর্তন হয়ে গেছে, এখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ। لا يعرف بهذا আমাদের এই গোপন ষড়যন্ত্রের বিষয়টা তো জানে না, إلا أنا কেবল আমি জানি وصفوان আর সফওয়ান জানে। والله ثالثنا হ্যাঁ, আল্লাহ তৃতীয়, আমাদের তৃতীয় ব্যক্তি। وأنت رابعنا আর আপনি হলেন চতুর্থ লোক। وما أخبرت إلا بوحي من الله অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমেই জানতে পারেছেন। وإني أشهد أن لا إله إلا الله وأنك رسول الله আর আমি এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি অবশ্যই আল্লাহ তাআলার রাসূল। جاء ليقتله আসছিল উমাইর নবীকে হত্যা করবার জন্য, وخرج مسلما আর বের হচ্ছে মুসলমান হয়ে। هذا رسولنا তিনিই তো আমাদের রাসূল, هذا نبينا তিনিই আমাদের নবী। نتبعه আমরা তাকেই অনুসরণ করব, نزيد من محبته আমাদের মহব্বত হবে তার সাথে, نطيعه তাকে অনুসরণ করব, نلتزم سنته ولا نخالفها তার সুন্নতকে আঁকড়িয়ে ধরব, তার বিরোধিতা করব না। نتبع السنة আমরা তার সুন্নতকে অনুসরণ করব। قال الإمام مالك ইমাম মালিক বলেন, ندور مع السنة حيثما دارت সুন্নাত যেদিকে থাকবে আমরাও সেদিকেই যাব। لا يقدم أحد على قول النبي عليه الصلاة والسلام নবীজির কথার সামনে আর কারো কথাকে আমরা আগে বাড়াবো না। الإمام الشافعي رحمه الله يقول ইমাম শাফিঈ বলেন, إذا رأيت من كلامي ما يخالف كلام النبي عليه الصلاة والسلام যখন তোমরা দেখবে আমার কোন কথা নবীজির কথার বিপরীত, فخذ كلامي خذ كلامي তখন আমার কথাকে লও واضرب به عرض الحائط আর আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। ولا تخالف قول النبي عليه الصلاة والسلام নবীজির কথার বিরোধিতা করবে না। في يوم الخندق খন্দকের যুদ্ধে جاءت في ضعف شديد وفقر شديد للمسلمين মুসলমানদের খুবই কষ্টের দিন ছিল এবং দারিদ্রতার সময় ছিল। وأشار سلمان رضي الله عنه على حفر الخندق حول المدينة হযরত সালমান ফারিসি মাশওয়ারা দিয়েছিলেন নবীজিকে যে মদিনার পাশে যেন খন্দক খনন করেন। والخندق لا يعرفه العرب আরবরা এই খাল খননের বিষয়টা বুঝতো না, إنما هذا من ترتيب غير العرب কারণ এটা অনারবদের সিস্টেম ছিল। كم بقي 10 دقائق إن شاء الله ننهي إن شاء الله نعم يعين الجامعة الحفلة بالمال والخندق لا يعرفه العرب আরবরা এই খাল খননের বিষয়টা বুঝতো না। جاء بمشورة من سلمان رضي الله عنه সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ দিলেন। فبدأ الصحابة بحفر الخندق
সাহাবায়ে কেরাম খন্দক খনন করা শুরু করলেন। والنبي يعاونهم. নবীজি নিজেও তাদের সাহায্য করছিলেন। برد، প্রচন্ড ঠান্ডা ছিল, جوع، ক্ষুধার্ততা ছিল, ظلمة شديدة. প্রচন্ড অন্ধকার ছিল। جابر رضي الله عنه يقول: হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, سمعت صوت النبي عليه الصلاة والسلام ضعيف بسبب الجوع والتعب. আমি নবীজির কথা কণ্ঠ শুনে বুঝতে পারলাম নবীজি অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি ক্ষুধার্ত। فاستأذنته: يا رسول الله أريد أن أرجع إلى بيتي في المدينة لحاجة. আমি নবীজির কাছ থেকে অনুমতি নিলাম যে হুজুর আমি বাড়িতে যাব আমার একটা প্রয়োজনে। فأذن له النبي عليه الصلاة والسلام. নবীজি আমাকে অনুমতি দিলেন। قال جابر: فأتيت زوجتي জাবের বলেন আমি আমার স্ত্রীর কাছে আসলাম। وقلت لها: صوت النبي صلى الله عليه وسلم ضعيف بالتعب والجوع. আমি আয়েশা স্ত্রীকে বললাম যে নবীজির কণ্ঠ শুনে আমি বুঝতে পারছি তিনি অনেক বেশি ক্ষুধার্ত, অনেক বেশি ক্লান্ত। هل عندنا طعام؟ আমাদের ঘরে কি কোনো খাবার আছে? فقالت: عندي طعام يكفي النبي عليه الصلاة والسلام وأربعة أو خمسة من أصحابه. জাবেরের স্ত্রী বললেন যে হ্যাঁ আমাদের ঘরে এই পরিমাণ খাবার আছে, নবীজি এবং তার সাথে 4 জন বা 5 জন লোকের যথেষ্ট হবে। شعير কিছু জব وماعز صغير، আর একটা ছোট ছাগলের বাচ্চা, 4 أو 5. 4-5 জন লোক খাইতে পারবে। معلوم؟ قال جابر: فأتيت النبي عليه الصلاة والسلام. এই কথা শুনে জাবের বলেন আমি আবার নবীজির কাছে আসলাম। فقلت: يا رسول الله، বললাম হে আল্লাহর রাসূল عندنا شعير আমাদের কাছে কিছু জব আছে, وماعز صغير ছোট একটা ছাগলের বাচ্চা আছে, يكفيك أنت আপনার জন্য হবে, و4 أو 5 من أصحابك. এবং 4-5 জন লোক খাইতে পারবে আপনার সাথে। يعني المجموع كامل مع النبي عليه الصلاة والسلام নবীজি সহ সর্বমোট কয়জন? إما 5 أو 6. 5-6 জন লোকের খাবার আছে জাবেরের ঘরে। معلوم؟ ماذا قال له صلى الله عليه وسلم؟ নবীজি তখন কি বললেন? ما شاء الله هذا كثير. নবীজি বললেন এটা তো অনেক। ثم قام عليه الصلاة والسلام: নবীজি তখন দাঁড়িয়ে গেলেন। يا أهل الخندق، হে খন্দকবাসীরা, إن جابر قد صنع لكم طعاما فأقبلوا. জাবেরের ঘরে খাবার পাক হইছে, তোমাদের সকলের দাওয়াত, তোমরা দাওয়াত গ্রহণ করো। قال جابر: জাবের তখন বলেন فخفت. আমি তো ভয় পেয়ে গেলাম। ثم قال: يا جابر، নবীজি জাবেরকে বললেন اسبقني إلى زوجتك তুমি আগে আগে তোমার স্ত্রীর কাছে যাও, وقل لها لا تصنع شيئا قبل أن آتيها. গিয়ে বলবে যে আমি আসার আগে যেন সে কোনো কিছু না করে। فأتيت زوجتي আমি আমার স্ত্রীর কাছে আসলাম। জাবের বলেন وأخبرتها. আমি আয়েশা ঘটনা আমার স্ত্রীকে বললাম। ماذا قالت الزوجة؟ স্ত্রী এই ঘটনা শুইনা কি বললেন? لا تخف يا جابر، হ্যাঁ জাবের আপনি ভয় পাবেন না, رسول الله أدرى. অবশ্যই রাসূলুল্লাহ বেশি ভালো জানেন। ووصل النبي عليه الصلاة والسلام তারপর নবীজি গেলেন, وبرك في آنية الطعام. খাবারের পাত্রগুলোতে নবীজি দোয়া করে দিলেন বরকতের। ولما تجهز الطعام، যখন খাবার পাক হলো, প্রস্তুত হলো, الطعام كم يكفي؟ কয়জনের খাবার ছিল? 5 ও 6, 5-6 জনের খাবার। الله أكبر. لما تجهز الطعام এই খাবার যখন প্রস্তুত হলো, قال: يا جابر أدخل على الطعام 10. নবীজি বললেন যে 10 জন প্রবেশ করাও, খাবার দাও। قال جابر: জাবের বললেন فبدأنا بإدخال الصحابة على الطعام 10. জাবের বলেন আমরা 10 জন কইরা ঘরে ঢুকাইলাম খাবার খাওয়ানোর জন্য। 10 يدخلون يأكلون يشبعون يقومون. 10 জন ঢুকে খাবার খায়, পরিতৃপ্ত হয়ে বের হয়। 10 জন ঢুকে খাবার খায়, পরিতৃপ্ত হয়ে বের হয়। يدخل 10 آخرين يأكلون يشبعون يقومون. এভাবে আরেক দল ঢুকে, এভাবে আরেক দল ঢুকে, 10 জন করে। قال جابر: জাবের বলেন فأكل القوم جميعا গোটা কওম এই খাবার খেলো, وشبع القوم جميعا
جميعا সকলেই এই খাবার খেয়ে পরিতৃপ্ত হলো وما زالت قدور الطعام تفور كأنه لم يؤخذ منه شيء এরপরেও দেখা গেল ওই খাবারের পাত্র থেকে ডেকসি থেকে কোনো কিছুই কমে নাই قال كم كان عددكم يا جابر কেউ জিজ্ঞেস করলো হে জাবের আপনাদের সংখ্যা কতজন ছিল খাবার 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 কতজন খাইছিল الطعام يكفي كم أعد কয়জনের খাবার ছিল 5-6 জনের 5 أو 6 قالوا كم كان عددكم يا جابر জাবেরকে জিজ্ঞেস করলো যে আপনারা মোট কতজন খাইছিলেন এই খাবার هذا الطعام এই খাবার كم أكل منه তোমাদের কতজন খেয়েছিল قال جابر জাবের বললেন 1500 الله মোট 1500 লোক এই খাবার খাইছিল 1500 লোক كم المجموع কত 1500 1500 লোক এই খাবার খাইলো كفاهم طعام এই খাবার তাদের যথেষ্ট হলো 5 أو 6 من أصحابه অথচ খাবার ছিল 5-6 জনের إنه سيدنا তিনি আমাদের সরদার إمامنا আমাদের ইমাম شفيعنا আমাদের সুপারিশকারী حبيبنا আমাদের হাবিব يقوم ليلة كاملة يقوم الليل ليلة كاملة আজকের পুরা রাত হবে يبكي في القيام يبكي في القيام في القراءة নামাজের মধ্যে দাঁড়িয়ে কাঁদবে يبكي في الركوع রুকুর মধ্যে কাঁদবে يبكي في السجود সিজদার মধ্যে কাঁদবে حتى بل الأرض تحته নবীজির সিজদায় কান্নার কারণে তার জমিন ভিজে যাইতো فقرب الفجر ফজর হয়ে যাইতো نزل جبريل জিবরাইল আসতো يا محمد জিবরাইল এসে বলতেন হে মুহাম্মদ الله يقرأ عليك السلام আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন ويقول لك আপনাকে আল্লাহ বলছেন يا محمد হে মুহাম্মদ هل لك حاجة আপনার কি কোনো প্রয়োজন পেশ করবেন تريد أمرا আপনি কোনো বিষয় চান أنت تبكي الليلة يا محمد গোটা রাত আপনি কান্না করে কাটায় দিলেন الله يعلم كل شيء আল্লাহ তো আপনার সব বিষয় জানেন ولا يخفى عليه شيء তার কাছে কোনো কিছুই গোপন নাই لكنه أرسل جبريل তারপরেও আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন لأنه رسول الله للبشر কেননা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে আসতেন মানুষের কাছে الله يقرأ عليك السلام يا محمد হে মুহাম্মদ আল্লাহ আপনাকে সালাম বলছেন ويقول لك আর আপনাকে বলছেন هل من حاجة আপনার কি প্রয়োজন ماذا قال صلى الله عليه وسلم নবীজি কি উত্তর দিয়েছিলেন يا جبريل হে জিবরাইল أمتي أمتي আমার উম্মতের বিষয়ে আমি পেরেশান আমার উম্মতের বিষয়ে أمتي أمتي আমার উম্মতের কি হবে أنا خائف على أمتي আমি আমার উম্মতকে নিয়ে ভয়ে আছি فصعد جبريل জিবরাইল আবার উপরে উঠলেন يقول يا رب গিয়ে বলছেন হে রব محمد يقول أمتي أمتي মুহাম্মদ তো উম্মতি উম্মতি বলতেছেন فقال الله له আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন يا جبريل হে জিবরাইল قل لمحمد মুহাম্মদকে গিয়ে বলো أقرئه مني السلام আমার সালাম তাকে বলো وقل له يا محمد গিয়ে বলো হে মুহাম্মদ يا محمد হে মুহাম্মদ سنكرمك في أمتك ولا نسوك আল্লাহ বলছেন হে মুহাম্মদ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কোনো أمتك কষ্টের মধ্যে ফেলবো না أمتك سنكرمها আপনার উম্মতকে আমি সম্মানিত করব كرامة لك يا محمد আপনার সম্মানের কারণে আপনার উম্মতকে আমি সম্মানিত করব ومحبة لك يا محمد
হে মুহাম্মদ আপনার মহব্বতে আমি আপনার উম্মতকে সম্মানিত করব। النبي عليه الصلاة والسلام يقول নবীজি বলেন الجنة জান্নাত 120 صفا 120 কাতার হবে জান্নাতীদের, 80 منها لهذه الأمة 80 কাতার হবে এই উম্মতে মুহাম্মাদের। الحمد لله জোরে বলেন না আলহামদুলিল্লাহ। هذا خوفه علينا في الدنيا নবীজির এই ভয় দুনিয়াতে তিনি দেখাইছেন, দুনিয়াতে তার এই ভয় ছিল। يوم القيامة আর কিয়ামতের দিনে কি হবে? يجتمع الناس সমস্ত মানুষ জমা হবে, يخافون সবাই ভীত সন্ত্রস্ত হবে, يفزعون সবাই আতঙ্কগ্রস্ত থাকবে। يأتون آدم সকলে মিলে আদমের কাছে আসবে। نفسي نفسي ائتوا نوح আদমও নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, বলবেন তোমরা নূহের কাছে যাও। نوح يقول نفسي نفسي إبراهيم নূহ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, বলবেন ইব্রাহিমের কাছে যাও। إبراهيم نفسي نفسي اذهبوا موسى ইব্রাহিম নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, বলবেন যে তোমরা ঈসার কাছে যাও। موسى نفسي نفسي اذهبوا عيسى মুসার কাছে যাও। মুসাও নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, বলবেন যে তোমরা ঈসার কাছে যাও। عيسى يقول نفسي نفسي ঈসাও বলবেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, اذهبوا إلى محمد তোমরা মুহাম্মদের কাছে যাও। قال فيأتونني নবীজি বলেন সকল মানুষ আমার কাছে তখন আসবে, فأقول আমি বলবো أنا لها হ্যাঁ হ্যাঁ এই কাজ তো আমার জন্যই, আমি এই জন্যই। فأخر ساجدا تحت العرش আমি তখন আরশের নিচে সিজদায় পড়ে যাব। ويفتح الله علي من الدعوات والمساء والتسابيح ما لم يفتح عليه في الدنيا আল্লাহ তাআলা আমাকে তখন এমন কিছু দোয়া, এমন কিছু কথা শিখায়া দিবেন যেগুলো দুনিয়াতে কাউকে দেওয়া হয় নাই। عندها الله بجبروته তখন আল্লাহ তাআলা তার সকল মহত্ব নিয়ে থাকবেন, الله بكبريائه আল্লাহ তার সকল বরত্ব নিয়ে থাকবেন, الله بعظمته আল্লাহ তার সকল মহত্ব নিয়ে থাকবেন। الذي استوى على العرش الذي استوى على العرش যিনি আরশের উপর সমাসীন, على عليه وارتفع তিনি সেখানে সমাসীন হয়েছেন। علوا وارتفاعا يليق بربنا এমন সমাসীন হওয়া যেটা তার জন্যই উপযুক্ত। يقول তিনি বলবেন يا محمد হে মুহাম্মদ, يا محمد হে মুহাম্মদ, ارفع رأسك আপনার মাথা তুলেন, وسل تعطى اسأل تعطى আপনি চান যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। واشفع تشفع আপনি সুপারিশ করেন, যা সুপারিশ করবেন তাই কবুল করা হবে। طلبك مجاب আপনি যা চাইবেন দেওয়া হবে, ماذا تريد مجاب আপনি যা চাইবেন তাই পাবেন। ماذا يقول নবীজি কি বলবেন? نفسي نفسي নবীজি কি নাফসি নাফসি বলবেন? زوجاتي স্ত্রীদের কথা স্মরণ করবেন, أولادي সন্তানাদের কথা, عشيرتي আত্মীয় স্বজন, أصحابي সাহাবাদের কথা। يقول يا رب নবীজি বলবেন হে রব, يا رب হে রব, أمتي أمتي উম্মতি উম্মতি বলবেন। أمتي أمتي নবীজি উম্মতি উম্মতি বলবেন। তখন يخاف علينا في الدنيا নবীজি দুনিয়াতেও আমাদের ব্যাপারে ভয় করেছেন, ويخاف علينا في الآخرة আখিরাতেও তিনি আমাদের ব্যাপারে ভয় করবেন। فاستعدوا للقاء رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে بطاعته তার অনুসরণ করে, ولزوم سنته তার সুন্নতকে আঁকড়িয়ে ধরে, ومحبته তার মহব্বতে والإكثار من الصلاة والسلام عليه বেশি বেশি তার উপর দুরূদ পাঠ করে। مستعدين إن شاء الله তৈরি আছেন সবাই? ثم تدعم هذه الحفلة আপনারা এই যে আয়োজন হয়েছে এই মাহফিলকে সবাই সাহায্য সহযোগিতা করবেন। هذه المحافل এই যে মাহফিলগুলো لتعليم الناس الخير মানুষকে ভালো কাজ শেখানোর জন্য, والدعوة إلى الله আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, والأمر بالمعروف সৎ কাজের আদেশ করার জন্য, والنهي عن المنكر অন্যায় কাজ থেকে নিষেধ করবার জন্য نحن نأتيكم لنبلغ دين الله আমরা আপনাদের কাছে আসি আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য। أنت إن تساهم في هذه الحفلة بمالك আপনি মাল দিয়ে এই সমাবেশকে সহযোগিতা করবেন। تشارك العلماء بالأجر উলামায়ে কেরামের সাথে আপনারাও পুরস্কার পাবেন, সওয়াব পাবেন। فالعلماء بالبيان
উলামারা বয়ান করে সব, وأنتم بالمال. আর আপনারা মাল দিয়া সম্পদ দিয়া সওয়াব পাবেন, والله يضاعف لكم إن شاء الله আর আল্লাহ তাআলা আপনাদের সওয়াব আরো বাড়ায় দিবেন, ويزيدكم إن شاء الله. আরো বৃদ্ধি করে দিবেন মাল। مستعدين إن شاء الله؟ তৈরি আছেন সবাই? وإن شاء الله نزوركم في كل عام ইনশাআল্লাহ সামনেও প্রত্যেক বছর আপনাদের সাথে সাক্ষাৎ হবে, ونشارك معكم في المحفل في كل عام. প্রত্যেক বছর আপনাদের মাহফিলে আসবো ইনশাআল্লাহ। وهذا هو البيان الختامي. এটা আমার শেষ বয়ান। والله يقول ختامه مسك. আল্লাহ তাআলা বলছেন যে শেষ মেসকে আম্বর যেন হয়, ভালো হয়। الله ختم لي في فني. ফেনীর এই মাহফিল দিয়ে আমার এই বছরের সফর শেষ হলো। بهذه الوجوه الطيبة المباركة. এই বরকতময় চেহারাগুলোর সাথে আমার আজকের রাত শেষ সফর। ونحن غدا نسافر إن شاء الله. আগামীকাল আমি সফর করব। ونستودعكم الله الذي لا تضيع ودائعه. আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি। وإلى الملتقى إن شاء الله. সামনেও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, إن كان في العمر بقية. যদি জীবন বাকি থাকে। وإن لم يكن بالعمر بقية وسبقناكم إلى الله ومتنا قبلكم. আপনাদের আগে যদি আমি মৃত্যুবরণ করি, চলে যাই, فتشهدوا لنا عند الله. তাহলে আল্লাহর কাছে আপনারা সাক্ষ্য দিবেন, يا رب হে রব, جاءنا তিনি আমাদের কাছে আসছিলেন, أبو عبيدة আবু উবাইদা আসছিলেন, إلى بنغلاديش বাংলাদেশে আসছিলেন ليبلغ دينك يا رب. আপনার দিন প্রচারের জন্য। فتشفع لي عند الله عز وجل. আমার জন্য আপনারা আল্লাহর কাছে সুপারিশ করবেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.